নমস্কার। আমরা আপনারা জানেন গত কয়েকদিন ধরে কি চলছে। আমাদের এসএসসির প্রায় 26,000 জনের চাকরি বাতিল হয়ে গেছে মাননীয় অনারেবল সুপ্রিম কোর্টের নির্দেশে। সেটা তো আগে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ দিয়েছিল, তো সেটাকে স্টে অর্ডার করেছিল, তো সেটা এখন হয়েছে। যাই হোক, যোগ্য অযোগ্য অনেক তর্ক বিতর্ক আছে। তার সঙ্গে যেটা বড় কথা, সেই তর্ক বিতর্কের মধ্যে আমি যাচ্ছি, যোগ্য অযোগ্য তর্কটা আসবে যে কারণে এলো, সেই কারণটার জন্যই আমি আজকের কথা বলছি। দেখুন, আমি পশ্চিমবঙ্গের একজন নাগরিক, অল্প জ্ঞানী হলেও কিছুটা হলেও সচেতন নাগরিক। তো আমি আমার ভোটটা বা আমার যে গণতান্ত্রিক অধিকারটা সচেতনভাবেই দেই, এবং আশা করি সচেতনভাবে দিয়ে বর্তমান মুখ্যমন্ত্রীকে হয়তো আনতে সাহায্য করেছিলাম। তো সেই অধিকার সূত্রে, যেহেতু ভোটাধিকার প্রয়োগ করে আপনাকে পদে বসিয়েছি, সেই অধিকার সূত্রে আপনাকে কয়েকটা কথা নিশ্চয়ই জানতে চাওয়া সাংবিধানিক অধিকার আছে। সেজন্য আপনি গ্রেপ্তারও করতে পারেন, আপনি খুন করে বালি চাপাও দিয়ে দিতে পারেন, সেটা বড় কথা না। আপনার যা খুশি করতে পারেন, কিন্তু আমি মনে করছি যে আমার এই সম্বন্ধে কিছু বলার আছে, এবং সেটা আমি বলছি, সবার সামনে বলছি। সমাজ মাধ্যম যেহেতু আজকের একটা অন্যতম মাধ্যম, তো সেই মাধ্যমে এসে বলছি। 1 নম্বর কথা, আজকে আমার যতদূর সম্ভব জানি, এই যোগ্য অযোগ্যর কথাটা আসবে কেন, সেটা আপনি বলছেন এসএসসি অটোনোমাস বডি, সেখানে আপনাদের কোনো হস্তক্ষেপ থাকে না। তো আমরা তো আপনাকে নির্বাচিত করেছি। আমাদের যে ব্যুরোক্রেসি সিস্টেম বা যে গভর্নমেন্ট সিস্টেমগুলোকে, সেগুলো দেখভাল করার জন্যই তো জনপ্রতিনিধি, সেগুলোকে চেক অ্যান্ড ব্যালেন্স করার জন্যই তো জনপ্রতিনিধিকে আমরা নির্বাচন করি। তো আপনি কেন মুখ্যমন্ত্রী, একটা যথেষ্ট দামি সাংবিধানিক পদে আসীন হয়েও আপনি কেন সেইগুলোর প্রতি গুরুত্ব দেননি? কেন আপনি আপনি জানেন আপনি বলছেন আপনি কিছু জানেন না, কেন আপনি ইন্টারফেয়ার করেননি অনেক দিন থেকে? এটা আজকের নয়, 2017, 16, 17, 18 থেকে সবাই বলছে, ধর্ণা হচ্ছে। আপনি তো একবারে ফিরে তাকাননি। শুধু ভোট এলে ভোটের জন্য আপনি ধর্ণা মঞ্চে গিয়ে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আমি চাকরি করে দিচ্ছি এইরকম বলেছেন। কই, আপনি তো নিজের দায়িত্ব নিয়ে এইটা বলেননি যে কি হয়েছে আমি দেখব, আমি নিজে দেখছি। কোথাও একটা দৃষ্টান্তমূলক পদক্ষেপ তো কোনো নেননি। কেন নেননি? কেন নেননি সেই জবাবটা কি আপনি দিতে পারবেন? আপনি আজকের কান্নাকাটি করছেন, রাম করেছে, বাম করেছে, ডাম করেছে, হ্যাম করেছে, বিকাশ নাকি পশ্চিমবঙ্গের বিকাশ আটকে দিয়েছে। এই সব কথাগুলো এখন কান্নাকাটি করে কোনো লাভ নেই। 2022 থেকে আপনাদেরকে সময় দেওয়া হচ্ছিল, সরকার, রাজ্য সরকারের তরফ থেকে এসএসসিকেও সময় দেওয়া হচ্ছিল। আপনারা কেন সেটা আপনি যেটা কোর্ট অ্যাকসেপ্ট করবে সেই ডেটাটাকে কেন আপনারা পাবলিশ করেন? কোথায় বাধা ছিল আপনাদের? টেন্টেড নন টেন্টেড এই কথাটা আসবে কেন? আপনি কেমন দায়িত্ব পালন করছেন? তার মানে যদি আসছে, তার মানে দেখা যাচ্ছে চ্যানেলে টাকা নিয়েছে আপনি জানেন না? যেখানে আপনার দলে বা আপনার সরকারে বা আপনার ক্যাবিনেটে আপনি
একমাত্র কথা বলেন, সেখানে এতগুলো টাকার নয়ছয় হয়ে গেল, এতগুলো টাকা জল, মানে রক্ত পরিশ্রম করা জল। কেউ হয়তো অনেকে টাকা দিয়েছে, আমার চেনাশোনা অনেকেও টাকা দিয়েছে, জানি। আমার ইন্টারেস্ট ছিল না, আমি দেইনি। আমার চেনাশোনা অনেকে টাকা দিয়েছে, তারা অনেক কারোর শেষ সম্বলটুকু বিক্রি করে দিয়েছে আপনাদের এজেন্ট বা যাই হোক, আপনাদের বলে জানি না, যাই হোক এজেন্টদের দিয়েছে, তো পেয়েছে। তো যেটা এসএসসি বললো যে সামথিং 5,000 সামথিং, যেটা হাইকোর্টও, যেটা সিবিআই যে হার্ড ডিস্কটা, হার্ড ডেটাটা উদ্ধার করলো, তার এগেনস্টে আপনারা বলছেন যে 5,000। তাহলে এসএসসি কেন কনফার্মলি, রাজ্য সরকার কেন কনফার্মলি বলতে পারছেন না যে বাকিরা টেন্টেড নয়, তারা নন টেন্টেড? কিছুই না, একটা এফিডেভিট করে দিলেই হতো যে এই বাদে এরা নন টেন্টেড। কারণ জানেন, এই নন টেন্টের মধ্যেও অনেকেই আছে, এই নন টেন্টেডদের মধ্যেও অনেকেও আছে যাদের এই কোনো ভাগ্যক্রমে ওই লিস্টে নাম আসেনি, তো তারা তো বাদ চলে যাবে। কিন্তু যারা টেন্টেড হিসেবে, দাগি আসামি হিসেবে চিহ্নিত হলো, তারা কি ছাড়বে? পিঠ বাঁচাচ্ছেন? টাকা তো খেয়ে নিয়েছেন, পিঠ বাঁচাচ্ছেন? এখন যাদেরকে আপনারা টেন্টেড করে দিলেন, সরকারি চাকরির ডিম্যান্ড অ্যান্ড সাপ্লাইটা তো বেশ ভালোই খেলেছেন। 2011 থেকে এসএসসি বন্ধ 6 বছর, 17তে এসএসসি নিলেন। ডিমান্ড অ্যান্ড সাপ্লাই রেশিওটা জানেন তো, সাপ্লাই কমে গেলে ডিমান্ড অটোমেটিক বাড়বে, ডিমান্ড বাড়লে দাম বাড়বে। দারুণ খেলেছেন ডিমান্ড সাপ্লাই। এখনও তো আর তারপরে কোনো নেই, সেই এখনও লক্ষ লক্ষ শূন্যপদ পড়ে আছে, তার দিকে তো কোনো ভ্রুক্ষেপ নেই। ডিমান্ড অ্যান্ড সাপ্লাই খেলে যান, ভালোই খেলছেন। ভাতা দিয়ে যান, ওই পেয়ে মানুষজন সুখে থাকবে। শিক্ষা ব্যবস্থাটা তো ভেঙে দিয়েছেন, 12টা বাজিয়েছেন, এবার যান। যেই স্কুলগুলোতে শিক্ষক নেই, যেই স্কুলগুলোতে গ্রুপ ডি স্টাফ, গ্রুপ সি স্টাফ নেই, যাদের চাকরি চলে গেছে, তাদের হয়ে আপনি ঘন্টা বাজিয়ে আসুন। শিক্ষার 12টা বাজিয়েছেন, এখন স্কুলে গিয়ে ঘন্টা বাজিয়ে আসুন। আমরা আপনাকে ভোট দিয়ে নির্বাচিত করেছিলাম, ভেবেছিলাম সত্যিকারের ওই সন্ত্রাস জমানা থেকে আমরা রেহাই পাবো, কিন্তু এ তো তার দ্বিগুণ। ওনারা সেই সন্ত্রাস জমানা যেখানে শেষ হয়েছিল, আপনারা তো সেখান থেকেই শুরু করেছেন। লজ্জা করে না প্রেস কনফারেন্সে এসে বলতে? কোর্ট মানবিক হতে পারলো না, ওনাদের জন্য গেছে। ডিমান্ড আর সাপ্লাই গেম খেলে অনেকের কাছ থেকে তো টাকা তো নিয়ে নিলেন, তাদের তো ওই টাকাও গেল, ঘুষের টাকাও গেল। এখন পুরো টাকাটাও রিটার্ন দিতে হবে। 5 বছর, প্রায় 9 বছর চাকরি করছে, 9 বছরের মাইনের টাকা কম নয়, সঙ্গে সুদও আছে। একুলো গেল, ওকুলো গেল, আপনি মাঝখানে ফুল ফোটান। ফুল না হুল, রাজ্যবাসীকে কি দিচ্ছেন সেটা এখন বুঝতে পারছি, আমরা বুঝতে পারছি। ভোট দিয়ে, আপনার ফুলে ভোট দিয়ে আমরা এখন হুল খাচ্ছি, বুঝতে পারছি। ঠিক আছে, আপনাকে যে নির্বাচিত করা আমাদের যে কতটা ভুল, সেটা আমরা এখন হাড়ে হাড়ে টের পাচ্ছি। সত্যি, আপনার থেকে তো এডিস মশাও বেশি উপকারী। আপনি তো এডিস মশার থেকে বেশি রক্ত চুষে নিচ্ছেন পশ্চিমবঙ্গবাসী থেকে। এডিস মশাকে আপনার কাছে পাঠাবো, আপনার কাছ থেকে ট্রেনিং নিয়ে আসবে কি করে রক্ত চুষতে হয় মানুষের। যাই হোক, মায়া কান্না কাঁদবেন না। সমবাতি সিম্প্যাথি হয়ে ক্যাবিনেটকে বাঁচানোর জন্য রাজ্যবাসীদের হাতে পায়ে পড়বেন না, বুঝে নিয়েছি। আর হবে না, কারণ আপনি সত্যিই, আমরা আপনাকে বিশ্বাস করে ভোট দিয়েছিলাম। সেই ভোটের যোগ্যতা, সেই ভোটের বিশ্বাসযোগ্যতা বা সেই ভোট নিয়ে ক্ষমতা থাকার যোগ্যতা কোনোটাই আপনি দেখাতে পারেননি। আপনি ডাহা ফেল করেছেন।
ঠিক আছে? ডাহা ফেল করেছেন, ভাতা দিয়ে মাথা কেনা যাচ্ছে না। জানি না, আবার হয়তো এই বক্তব্যে অ্যারেস্টও হয়ে যেতে পারি, তা নিয়ে দুঃখ নেই। স্ক্যাম ব্যাজেরা যখন রাস্তায় ঘুরে ঘুরে বেড়াচ্ছে, আমরা প্রতিবাদ করি, নাহলে জেলে থাকি। স্ক্যামাররা সমাজে বেঁচে থাকুক। এমনিতেও কলকাতাটা তো স্ক্যামেদের রাজ্য পরিণত হয়েছে। আইটি স্ক্যামার, অনলাইন স্ক্যামার, এখন চাকরি স্ক্যামার, ফ্রড। নমস্কার। ফ্রডেদের নিয়েই থাকুন, আমরা জেলে থাকব, প্রতিবাদ করে জেলে থাকব, কোনো অসুবিধে নেই। আপনি ফ্রডদের নিয়ে রাজ্য চালান, সংসার চালান, ভালোই চালান, 50 বছর আরও চালিয়ে যান। নমস্কার।